মর্নিং বন্ধুরা, 7 বাজা দিয়ে শুরু করলাম। অনেকক্ষণ আগে ঢুকে গেছি রান্নাঘরে। আজকে আর চা খাওয়ার থেকে ভিডিও করতে পারিনি, ব্যস্ত ছিলাম। তো লাল শাক কাল থেকে কিনেছিলাম, আমার বাড়ির কাছে যে ছেলেটা আসে তাকে কিনেছিলাম। অনেকদিন খালি লাল শাক খাবো, আমি একটু শাক পাতা খেতে ভালোবাসি, কিন্তু আমাদের বাড়ির লোকরা একদম ভালোবাসে না। তো যাই হোক, আমার লাল শাকটা ভীষণ প্রিয়। সব শাকই আমার খুব প্রিয়, জানো তো। মূলো শাক, লাল শাক, পুঁই শাক, লাউ, কুমড়ো। অনেক দিন কুমড়ো শাক খাইনি। তো দেখবো ওর কাছে পাওয়া যায় মোটামুটি, ওকে বলবো যে 1 ডগা দিবি, তাহলেই আমার হয়ে যাবে। বেশ কুমড়ো শাক এত ভালো লাগে। তো কালকে লাল শাকটা পেয়েছি, এটা 15 টাকা দিয়ে এইটুকু, দেখো ভাবো, চিন্তা করো। তাও বলাতে 10 টাকায় দিয়েছে। এই লাল শাকটা হয়ে গেলে এবার এতে একটু মিষ্টি দেবো, আর এতে কালো জিরে আর 3টে রসুন ভেজে দিয়েছি। কালো জিরের মধ্যে 3টে রসুন ভেজে কেটে দিয়েছিলাম, 3 কোয়া রসুন। এবার একটু মিষ্টি দেবো, আর নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়েছি। হয়ে গেছে লাল শাক। এবার একটু মিষ্টি দিয়ে দিই, নাহলে দেখবে খেতে ভালো লাগে না। শুধু নুন দিয়ে ভালো লাগে না। দিয়ে দিলাম, গ্যাসটাও বন্ধ করে দিলাম, নাহলে শাকটা পুড়ে যাবে। লাল শাকটা একেবারে তৈরি। এবার চলে যাব, গতকালে যে বলেছিলাম আলুর দম কম ডিম করবো, ডিম কষার আলুর দম একসাথে, মানে দুটো আলাদা আলাদা না করে একই তো, পেঁয়াজ রসুন দিয়ে একই তো, এদিক ওদিক। তো গতকাল করিনি, ঝিঙে পোস্ত করেছিলাম, ঝিঙে দিয়ে আলু দিয়ে। আজকে ওইটা করবো, কারণ আজকে দুবেলা ওই দিয়ে হয়ে যাবে। আর ভাতও করে রাখলাম, গতকাল দোকান যেতেই পারিনি, শরীরটা ঠিক জুতের ছিল না গো। তারপরে ওদের বললাম, ওরা বললো ঠিক আছে, আসতে হবে না, আর একটু নাড়তে হবে, একটু না শুকনো হলে না ভালো লাগবে না, আর একটু নেড়ে চেড়ে নিতে হবে। আর এর মধ্যে গ্যাসটা বুক করতে ভুলে গিয়েছিলাম, তোমাদের বলেছিলাম গত সপ্তাহে গ্যাস বুক করবো, একেবারে ভুলে গেছি। আজকে আগে বসে আমি গ্যাস বুক করলাম সকালবেলা।